আসসালামু আলাইকুম। আমার মানে হচ্ছে কি বলবো, আপনাদের ওই গত ভিডিওতে পাসওয়ার্ড রিভিল করে দেওয়ার পরে আমার আমি যে ওয়েবসাইটটি নিয়ে কাজ করতে চাইছিলাম ওই ওয়েবসাইটের পাসওয়ার্ডে কেউ একজন চেঞ্জ করে দিয়েছে। তো দেখেন, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তো আমি যদি আপনারা যাই করেন না কেন, সাইটটা আমার এখানে যেই ইয়েটা আছে, সাইটের যেই ইয়েগুলো আছে, যেমন হচ্ছে এই যে আমার এখানে পাঁচটা ছয়টা সাইট আছে, ঠিক আছে? আপনাদের জন্য মানে হচ্ছে আমি ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে? তো আমি চাইলে এখানে সিমটি যে কোনো একটা সিমটি এখানে ডিলিট করে দিলে আপনারা এই সাইটটা জীবন খুঁজে পাবেন না। তো আপনারা নিজেদের মানে হচ্ছে এটা করেন না প্লিজ। মানে হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করতেছি, আপনারা আপনার ওয়ার্ডপ্রেস জানেন, করেন, পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার, আপনারা নিজেদের মতো পেজ ক্রিয়েট করেন, এডিট করেন, যেহেতু লাইভ ওয়েবসাইট এবং হচ্ছে ফাস্ট অনেক ওয়েবসাইটটা হোস্টিংয়ের ওয়ার্ডপ্রেসের জন্য অনেক ভালো। তো আপনারা প্র্যাকটিস করেন। তো এই জিনিসটাই আর কি মূলত। তো দেখেন, আমি হচ্ছে আপনাদের আমার হচ্ছে গত ইয়েতে হচ্ছে কি বলে পাসওয়ার্ডটা হচ্ছে চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো আমি হচ্ছে আপনার ঢুকতে পারতেছি না। তো আমি নর্মালি এখানে গিয়ে এখানে আপনাদের হচ্ছে দেখাচ্ছি যে হচ্ছে আমি চাইলে হচ্ছে আপনাদের হচ্ছে এই ওয়েবসাইটটার মধ্যে যদি যাই, গিয়ে আমি নর্মালি হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবো, আবার হচ্ছে চাইলে ডিলিট করে দিতে পারবো। তো আলটিমেটলি হচ্ছে আপনাদের মানে হচ্ছে দরকার নাই তো যে পাসওয়ার্ডগুলো মানে হচ্ছে চেঞ্জ করে দেওয়ার। জাস্ট আপনারা হচ্ছে কি বলে আপনারা শিখে জানেন, মানে হচ্ছে করেন, এই জিনিসটাই হচ্ছে প্রত্যাশা করতেছি। যাই হোক, আমাদের হচ্ছে যেহেতু হচ্ছে কি বলে এখানে হচ্ছে আপনার ইয়েস, এটা হচ্ছে আপনার ইউজারের মধ্যে চলে যেতে হবে। আমাকে ইউজারের মধ্যে যাওয়ার পরে এডিট, যেহেতু আমার এই একটাই আছে, আচ্ছা ওকে, আমি হচ্ছে এখানে একটা নিউ পাসওয়ার্ড হচ্ছে জেনারেট করবো। আচ্ছা এই যে আমি যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করলাম। করার পরে আমি হচ্ছে এটাকে কোথায় রাখবো? আচ্ছা, আমার এইখানে কি এটা কি এডিট অপশন আছে? এটা তো আমাকে এডিট অপশন দেয় নেই। সো দিস ইজ দ্য থিং, আমার এই ওয়েবসাইটটা কি এই ডক ফাইলটা কি এডিট অপশন এখানে আছে নাকি জাস্ট তাও ভিউয়ের অপশন? ওকে, সরি, এখানে হচ্ছে এডিট অপশন আপনার আছে, এখানে এডিট অপশন আছে। তো আমি হচ্ছে এখানে হচ্ছে পাসওয়ার্ডটাকে কপি করলাম, কপি করে এখানে আপনাদের প্র্যাকটিসের আমার এইখানে এই পাসওয়ার্ডটা হচ্ছে এইখানে এই পাসওয়ার্ডটা সেট করে রাখলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, লেটস সে আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে চলে যাই। আমরা যেহেতু অন পেজ এসইও করতেছিলাম, দেখেন অন পেজ এসইও মিন্স কি, আমরা আমাদের একটা পোস্ট আমাদের যে আমাদের ওয়েবসাইটটা আমরা ওয়েবসাইটের মধ্যে চলে যাই। সো আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে চলে যাই। আমাদের এই যে এই ওয়েবসাইটটার মানে হচ্ছে যে কোনো একটা ব্লগ সেকশনে চলে যাই। সাপোজ লেটস সে এটা একটা ব্লগ সেকশন। ওকে, সো দেখেন এখানে হচ্ছে আমার যে কি যেন বলে, এই ওয়েবসাইটের একটা ব্লগ। তো আমার এই যে ব্লগটার মানে হচ্ছে A to Z অন পেজের মধ্যে হতে পারে, সেটা হচ্ছে টাইটেল, হতে পারে এখানের এই ইউআরএল, হতে পারে এই কন্টেন্ট, হতে পারে নিচে একটা মানে হচ্ছে কি বলে রিভিউ সেকশন, যে ইচ অ্যান্ড এভরিথিং বলেন, যেই জিনিসটা আমি এই অন পেজের মধ্যে যেই জিনিসটা চেঞ্জ করবো, এটাই হচ্ছে মূলত অন পেজ এসইও। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে, যেহেতু আমরা অন পেজের মধ্যে ঢুকে গেছি, তো হচ্ছে আমরা অন পেজ ওয়ার্ডপ্রেসে হচ্ছে অন পেজ এসইও চেক করার জন্য আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করবো। সো আমি হচ্ছে দুইটা প্লাগইন সব থেকে বেশি জনপ্রিয়, একটা হচ্ছে ইয়োস্ট আর একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো আপনারা হচ্ছে কী করবেন, আপনাদের হচ্ছে যেহেতু আমি এখান থেকে লগ ইন করা আছি, তো আপনারা হচ্ছে সিম্পলি হচ্ছে আপনাদের থেকে প্লাগইনের মধ্যে চলে যাবেন। আচ্ছা, এটা কি বলছে, এটা কি সেভ করতে বলছে? আচ্ছা, আপডেট প্রোফাইল, ওকে, আমি আপডেট করে দিচ্ছি। সো এখন হচ্ছে আপনারা আপনাদের এখান থেকে হচ্ছে প্লাগইন অপশনে চলে যাবেন। প্লাগইন অপশনে চলে যাওয়ার পর সিম্পলি এখানে গিয়ে সার্চ করবেন র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক MATS র্যাঙ্ক ম্যাথ। সো আপনার র্যাঙ্ক ম্যাথ নো প্লাগইন র্যাঙ্ক ম্যাথ। আচ্ছা 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 সরি, এখানে হচ্ছে আপনি অ্যাড নিউতে যাবেন ফার্স্টে। অ্যাড নিউ, যেহেতু আমার এখানে আগে র্যাঙ্কম্যান ইনস্টল করা নাই, আমি এখানে সার্চ করতেছি। তো অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে সার্চ করবেন RANK র্যাঙ্ক MATS র্যাঙ্ক ম্যাথ। এখানে RANK র্যাঙ্ক ম্যাথ, আচ্ছা বানান ঠিক আছে। ওকে, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এইটাকে হচ্ছে সিম্পলি হচ্ছে আপনি ইনস্টল করে দিবেন।
সো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখবো, দেন হচ্ছে ইউএস দিয়ে দেখবো, দুইটা দিয়েই দেখবো অন পেজ এসইওগুলো আমরা কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য অ্যাটলিস্ট হচ্ছে আমরা ওয়ান পেজ এসইওগুলো করে থাকি। সো দিস ইজ দ্য থিং। সো আপনারা আপনাদের এরকম করে আপনাদের হচ্ছে মানে র্যাঙ্ক ম্যাথ এসইওটা আপনাদের ব্রাউজারে হচ্ছে ব্রাউজারে না, আপনাদের হচ্ছে প্লাগইনে ইনস্টল করে, প্লাগইন আকার হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের প্লাগইনের মধ্যে আপনারা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইওটা হচ্ছে ইনস্টল করে নেবেন। থ্যাংক ইউ। ও সরি, ফার্স্ট অফ অল আপনাদের এখানে আরেকটু জিনিস হচ্ছে আছে, এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনাদের হচ্ছে কানেক্টিভ অ্যাকাউন্ট ইয়ে করতে বলবে। সো আপনারা যদি কোনো অ্যাকাউন্টের সাথে গুগলের ইয়ের সাথে হচ্ছে অ্যাকাউন্টটা কানেক্ট করতে চান তাহলে ওই জিনিসটা করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে এখানে আপনারা স্কিপ করে যেতে পারেন যে হচ্ছে হ্যাঁ আপনি অ্যাডভান্স ইয়ে করতে যাচ্ছেন। সো ইম্পোর্ট ইউজ ইচ অ্যান্ড এভরিথিং, সো আমি এখানে স্কিপ দিচ্ছি। আপনারা চাইলেই পার্সোনাল ব্লগ, ওয়েবসাইট নেই, সো আপনার মানে অনেক মানে হচ্ছে অনেকগুলো স্টেপ আপনার রয়েছে এখানে চাইবে, তো আপনি চাইলে হচ্ছে এগুলো হচ্ছে পড়ে পড়ে মানে হচ্ছে ইয়ে করতে পারেন। আমাদের এখানে হচ্ছে যেহেতু সাইট ম্যাপ যেগুলো সব টেকনিক্যাল ইস্যুর আন্ডারে পড়বে, সো আমি আপাতত এগুলাকে স্কিপ করে দিচ্ছি। সো আমি আমার যখন হচ্ছে আমার যেহেতু অন পেজের জন্য প্রয়োজন পড়বে মানে হচ্ছে এখানে যা যা পরবর্তীতে যখন আমার যা যা যেটা লাগবে সেটা আমি হচ্ছে আপনার জন্য অ্যাড করে নেব। সো র্যাঙ্ক প্যান ইনস্টল করার পর এখানে আপনার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে, সমস্যা নেই। সো আমরা আমাদের নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের পোস্টের মধ্যে গিয়ে কাজটা করব। পোস্টের মধ্যে গিয়ে কাজ করলে যেই জিনিসটা যেরকম দেখাবে ওই জিনিসটাকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, যেহেতু এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সো ফার্স্ট অফ অল এই ভিডিওটা আপনাদের মেইন টার্গেট থাকবে যে হচ্ছে আপনাদের হচ্ছে র্যাঙ্ক প্যান এসইওটাকে হচ্ছে ইনস্টল করে নেবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।